আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই যে দেখতেই পারছেন, আমাদের বাসায় নতুন মেহমান এসেছে। আমার ছেলে যে বিড়ালের বাচ্চা আনছে। যাই হোক, এখন আমি রান্না করব গরুর গোস্ত আর পোলাও, সাদা পোলাও। আর ভিডিওটা মানে কি বলবো, কারেন্ট ছিল না, পুরো ভিডিও করতে পারিনি। আর এই যে কাঁঠালটা কাটার পরে বটিটা অনেক নোংরা হয়েছিল। আর কারেন্ট ছিল না বলে কিন্তু আমি এই যে গ্যাসের চুলায় রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। পুরো রান্নার ভিডিওটা করতে চেয়েছিলাম, তা কারেন্ট ছিল না, এই জন্য করা হয় নাই। যাই হোক, পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল। আর গরুর মাংস ভোনাটাও অনেক সুন্দর হয়েছিল। এই যে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এই যে আমি বাড়ি থেকে অনেকগুলো আর কি সিরামিক্সের জিনিস এনেছি, সেগুলো একটু কেবিনে গুছিয়ে নিব। যাই হোক, পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমার ঘরে যে এই যে ফুলের গাছটা, নয়নতারা ফুলের গাছ, এই গাছটা যখন ছাদে ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ছিল। আর বাসায় আনার পরে কিন্তু ফুলগুলো একদম ঝরে পড়ে গেছে। যাই হোক, গাছটা আবার আমি ছাদে নিয়ে যাব। ফুলগুলোর জন্যে কিন্তু এনেছিলাম ঘরে। আর এই যে ক্যাবিনেটটা সুন্দর করে গুছিয়ে নিলাম। জিনিস বেশি কিন্তু জায়গা কম, এই জন্য ঘিচিমিচি করে রেখেছি। আর এই ফ্যানটাও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, যেহেতু ঘরে পড়ে আছে। আর এখন ইদানিং অনেক গরম আর কারেন্ট প্রায় যায়, এই জন্যই চার্জার ফ্যানটাও আমি বাড়ি থেকে আনছি। যাই হোক, ঘরটা আমি রাতে সুন্দর করে গুছিয়ে নিলাম। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আপনাদের ভাইয়া এখনও আসে নাই দোকান থেকে। আর এই যে গাছটা কি অবস্থা হয়ে গেছে। আর কি ঘরের ভিতরে যেহেতু রোদ নেই, এই জন্যই মনে হয় গাছের এই অবস্থা। যাই হোক, আমি আবারও ছাদে নিয়ে যাব। আর আমার ক্যাবিনেট গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমি ওই যে কাছের আর কি জিনিসগুলো সব পিছে মুড়ে রেখেছি ঘিজি করে। আর আমার ব্যালকনির অবস্থা অনেক খারাপ। এই যে এইটা কিন্তু আমার এই যে মানি প্ল্যান্ট গাছ। আর গাছগুলো কিন্তু আমি মন দিয়ে অনেক যত্ন করি, তারপরেও কেন যেন গাছগুলো আমার এমন তাড়াতাড়ি বাড়ে না। আর ব্যালকনিতে যে আমি এর আগে লাউ গাছ গাড়ছিলাম, লাউ গাছগুলো উপর দিকে উঠে গিয়েছিল আর কি কারেন্টের তারের সাথে। এই জন্যই কিন্তু এই যে ঝড়ের নিচের দিকে নেমে আসছে। আমি কিন্তু এগুলো পরিষ্কার করে দিব, তা না হলে একদম বারান্দার সামনে জঙ্গল হয়ে আছে। তো যাই হোক, আমি এই যে কেঁচি দিয়ে আস্তে আস্তে কেটে কেটে পরিষ্কার করে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা নতুন অবশ্যই নিয়মিত ভিডিও দেখবেন। অলরেডি এই যে পরিষ্কার করা শেষ। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা একদম ছোট, তার কারণ কারেন্টের জন্য, অন্ধকারের জন্য আমি ভিডিও করতে পারিনি।
এই যে আমার আরেকটা সুন্দর ফুলের গাছ হয়েছে। আর এই গাছগুলো রোদের জন্য মানে বাড়তেছে না,